সূরা মুনাফিকুন আয়াত 10 এবং 11 আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমরা তোমাদের সম্পত্তি থেকে খরচ করো, মিম্মা রাযাকনাকুম, যে সম্পত্তি আমি তোমাদেরকে দিয়েছি, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগেই। ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি, কারণ যখন তোমার মৃত্যু চলে আসবে, চলে আসার পরে আল্লাহকে বলবে, আল্লাহ অল্প একটু সময় আমাকে দাও, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, অল্প যদি একটু সময় দিতা, ফাআসাদদাক, তাহলে আমি সাদকা করতাম, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, সাদকা করে আমি সালেহ ভালো লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ অল্প একটু সময় আমাকে দাও, আমি সাদকা করব। আল্লাহ পাক বলবেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কোন পৃথিবীর ওই সময় কোন ব্যক্তিকেও সুযোগ দেওয়া হবে না, যখন সময় আসবে বিন্দু মাত্র 1 সেকেন্ডও সুযোগ দেওয়া হবে না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা আমল করো সব বিষয় সম্পর্কে আল্লাহ পাক অবগত। এই কারণে সময় থাকতে সাদকা করা, যাকাত দেওয়া। এমনকি যদি কোনো অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার পরেও আল্লাহ তাআলা বলে, এই ব্যক্তি যে ইসলাম গ্রহণ করলো সবে মাত্র, এও তোমাদের ভাই। কি হিসাবে, কোন সময় ভাই? আল্লাহ তাআলা বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ, যদি সে তওবা করে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং নামাজ কায়েম করে, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত, এবং যাকাত দেয়, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে সে তোমাদের ভাই। তাহলে যদি কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পরে সে যদি নামাজ কায়েম করে, যাকাত দেয়, তাহলে সেও তোমাদের ভাই। যদি সে যাকাত না দেয়, তাহলে কিন্তু সে কিনা তোমাদের ভাই না, কারণ সে আল্লাহর মুসলিম হিসাবে ভাই না সে। এ কারণে ভাই ভাই সম্পর্কের ক্ষেত্রেও যাকাত প্রদান করতে হবে।